সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম জামাই ষষ্ঠীর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অন্যান্য ব্লগের মতন এটাও তোমাদের ভালো লাগবে। তো অনেক সকালে ওঠা হয়েছে, যেহেতু বাইরে যেতে হবে, মন্দিরে পুজো করতে যাব। তো তার জন্য কিন্তু সবার প্রথমে এখানে বাড়ির যে পুজোটা সেটা করে নিচ্ছি। দেখো এখানে সমস্ত রকম যে নিয়মগুলো থাকে ষষ্ঠীর, তো তার জন্য মা এখানে দুর্বগুলোকে বাঁচছে, যেগুলো নিয়ম আর কি, সেটা মা করে নিচ্ছে। আর আমি এখানে ঘরের পুজোটা সুন্দর করে দিয়ে নিলাম। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানকার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি আর মা চলে যাব মন্দিরে। আর বোন মন্দিরে যাচ্ছে না, কারণ গুনগুনের শরীরটা যেহেতু ভালো না, তার জন্য গুনগুনকে নিয়ে যাচ্ছি না বলে কিন্তু বোনও বাড়িতে থাকবে। আর বোন তো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। নর্মালি কিন্তু বাড়িতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় আর কি, বিশেষ করে বোনই কিন্তু রান্না করে, তো ও রান্নাই করছে আর গুনগুনকে সামলাচ্ছে। আর আমি আর মা পট করে মন্দিরটা চলে এলাম, কেননা আজকে প্রচুর ভিড় ছিল সকাল থেকে। আমরা যখন গেছি তখন ভিড়টা একটু কমই ছিল, কারণ দুপুর লেগেই গেছে আমাদের যেতে যেতে। তো তার জন্য কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। তো দেখো এখানে মন্দিরে এসে আমাদের তো পরে একটুখানি লাইনটা লেগেছে, মানে অলরেডি পুজো করছে যারা, তাদেরটা পুজো হবে, তারপরে আমাদের নম্বর আসবে। তো মা এখানে, মা বা অন্যান্য যারা দেখছো আর কি, তারা সবাই কিন্তু ষষ্ঠীর যে নিয়মের যে জোগাড়টা সেটা কিন্তু মন্দিরে এসেই করছে। তো মাও কিন্তু সেটাই করছিল। পাখার মধ্যে যে সমস্ত নিয়মগুলো থাকে ফল টল দিয়ে যেটা করার, সেটা মা এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। আর তোমরা তো অনেকবার আমার ব্লগে দেখেছো এই মন্দিরটা, আর এই ঠাকুরমশাইকে দেখেছো। আমাদের বাড়ির কিন্তু প্রায় সমস্ত পুজোই কিন্তু ইনিই করেন। তো আর আমরা সবসময় পুজো করতে আসলে পরে বিশেষ করে এই মন্দিরে আসি, বা কোনো কারণবশত যদি না আসতে পারি তখনই অন্য মন্দিরে যাই। তো দেখো এখানে মা সুন্দর করে পাখার মধ্যে সমস্ত কিছু ফল টল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। এক একজনের কাছে এক একজন মতন নিয়ম হবে হয়তো, তো তোমরা কীরকমভাবে সাজাও জানি না আমি, তবে আমরা তো এভাবেই করি, তো সেটাই তোমাদের শেয়ার করলাম। তো ভাবলাম সেই সঙ্গে পুজোটা একটু শেয়ার করে নিই। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো কী করছি না করছি। তো পুজো কিন্তু কমপ্লিট, আর এখন রওনা দিলাম বাড়ির পথে। আর মন্দিরে অনেকটাই টাইম লেগে গেছিলো পুজো করতে, তো তার জন্য কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ানি, সোজা চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে সর্বপ্রথমে যে নিয়মটা আছে ষষ্ঠীর করানোর, সেটাই মা এখন করবে। তো দেখো এখানে আশীর্বাদ করার জন্য যে থালটা সেটা রেডি করে নিয়েছে। আর সবার প্রথমে কিন্তু গুনগুনকে দিয়ে শুরু করানো হয়েছে। বাবা থাকা টাকা হাসো, আমার দিকে তাকে হাসো। ষাট 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 না, একটু হাওয়া দাও, সুন্দর করে হাওয়া দাও, ঠান্ডা করে দাও, ঠান্ডা 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 ঠান্ডা। ভালো লাগছে বাবা? বেশি করে হাওয়া দিয়ে দাও, ঠান্ডা করে দাও, আবার দিব, পুরো ঠান্ডা করে দাও। আবার হাওয়া দিয়ে দেবো। পা ঠিক করে বসো তুমি। তো দেখো গুনগুন কিন্তু এখানে একদম চুপচাপ বসে সব নিয়মগুলোই কিন্তু সুন্দর করে করছে। আর ও না এগুলো বেশ ভালো বোঝে, ছোট থেকে কিন্তু ও এই সমস্ত কাজে কিন্তু কোনো রকম তাড়াহুড়া হুড়োহুড়ি করতো না।
চুপচাপ বসে ধীর গতিতে এই সমস্ত নিয়মগুলো বেশ ভালোই এনজয় করে। আর গুনগুন হওয়ার পর থেকে কিন্তু ষষ্ঠীর যে নিয়মটা আছে সেটা কিন্তু সবার প্রথমে ওকে দিয়েই শুরু করা হয়, তারপরে আমাদের আরও যে বাড়ির যে সদস্য রয়েছি আমরা, তারপর তাদেরকে মা করে দেয়। তো দেখো গুনগুনের তো হয়ে গেছে, মা এখানে একটা ওকে গোটা ফল দিয়ে দিল। তো সেই ফলটাকেও দেখো দু হাত দিয়ে কী সুন্দর করে নিয়ে ধরে আছে। তো মানে ও খুব ভালো লাগছে জিনিসটা, বুঝে উঠতে পারছে না কী হচ্ছে, কিন্তু বেশ মজা পাচ্ছে ব্যাপারটাতে। তো যাই হোক, তারপরে কিন্তু একে একে সবারটাই হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো মা পরপর কীভাবে নিয়মগুলো করছে। মা পাশে বস, মা পাশে বস, মা পাশে বস, মা পাশে বস। বাবুকে হুড়মুড়ায় জল দিই নেই, বাবু কি লাগবে দেখে। জোকাতে তো এখানে ভাইরও হয়ে গেল, এখন একে একে আমাদের হবে। তো চলো এখন আর এখানে কথা বলছি না, তোমরা দেখতে থাকো কি করছি না করছি। তো সমস্ত নিয়মগুলো কিন্তু এখানে হয়ে গেছে, আর এখানে উপহার আদান প্রদান চলছে। তো যাই হোক, আর বোনকেও কিন্তু মা করে দিয়েছিল, বাট সেটা আমি আর শেয়ার করলাম না, সেটা তোমরা বোনের ব্লগে দেখতে পারবে। তো তারপর কিন্তু গুনগুনকেও আমি নিয়মগুলো যেটা করার সেটা করিয়েছিলাম, মানে ষষ্ঠীটা কিন্তু আমিও গুনগুনকে করেছি। হাতিটা দেখা যায় অল্প দূর থেকে। এটা 1.6 হয়ে গেছে। মাম্মাও করবে না।
বাবা জল আছে বলে বাবা না তোমাকে দুবার স্নান করে দিল, দুবার স্নান করে দিল তোমাকে। না আমটা নাও। এদিকে তাকাও, নিয়ে তাকাও, তাকাও। ওরকম করে কেন মুখটা? হাসি হাসি মোনা বস বস বস। জল দিয়ে দিই, মাথা ঠান্ডা হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে একদম। তো এখানে সবার হয়ে যাওয়ার পর মাকে তো কে করে দিবে, তার জন্য কিন্তু মাকে আমিই করে দিলাম, নাহলে কিন্তু মাকে বোনও করে দেয়। তো মা তো বলে আমাকে কিছু করতে হবে না, থাক। কিন্তু মা আমাদের সবার মঙ্গল কামনার জন্য যখন মা এটা করছে, তখন মায়েরও তো দরকার সেটা বলো, তো তার জন্য কিন্তু আমি এটা করে দিয়েছি। তো ষষ্ঠীর সমস্ত নিয়ম কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো বোন এখানে যে সমস্ত রান্নাগুলো করেছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো ও তো এমনিতেই তোমরা জানো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে দেয়, তো তার জন্য এখানে ওকেই দায়িত্বটা দেওয়া হয় সবসময় বাড়িতে। তো এখন থালা সাজাচ্ছে আর পুরো রান্নাটাও ও করেছে আর এই দায়িত্বটা ওরই। তো এখানে কিন্তু প্রথমে দেওয়া হচ্ছে আমার ভাই আর আমার হাজব্যান্ডকে, তোরা দুজন খাবে, তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। তো সবার প্রথমে যেই পারপাসলি আর কি জামাইয়ের জন্য যে আয়োজনটা, সেটা আগে সুন্দর করে খাওয়া দাওয়াটা হোক। তো ওকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে খেতে দিচ্ছে। তো রান্নাতে কি কি হয়েছে সেটা তোমাদের সাথে একটু বলে নিই। তো হয়েছিল মাছ, মাংস, চাটনি, ডাল, 5 রকম ভাজা, আর সঙ্গে ছিল দুধ। আমটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম যে জামাইকে দুধ আম দিতে হয়, তো সেটাও দেওয়া হয়েছে। আর হাতে ছিল মিষ্টি, দই, যেটা আমরাও এনেছিলাম আর আমার হাজব্যান্ডও এনেছিল দই মিষ্টি। তো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানাবে। আমাদের তো খুব ভালোই কেটেছে, খালি গুনগুনের শরীরটা একটু ভালো ছিল না, তার জন্যই খারাপ লাগছে। ওভারঅল কিন্তু খুব ভালোই কাটলো জামাই ষষ্ঠীটা। তো যাই হোক,
এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর এখানে দেখো এখন আমি আর বোন খেতে বসে গেছি, মার খাবারও বেড়ে দিয়েছি। ব্যাস মাকে বললাম যে একটু আমাকে ভিডিওটা করে দাও, তার জন্য কিন্তু মাকে দেখতে পারছো না এখানটায়। আর মা সচরাচর ভিডিওতে আসতে চায়ও না অবশ্য, তো তার জন্যই মা বলে যে তোরা খা, আমি তোদেরকে একটু ভিডিওটা করে দিচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া করছি, প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। তো চলো এখন এখানে রাখছি, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।